পশ্চিমবাংলার লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অন্ধকারে। গত 7ই মে রেজাল্ট বেরিয়েছে, আজ পর্যন্ত কোনো কলেজ, কোনো জায়গায় যেখানে ফার্স্ট ইয়ারে তারা ভর্তি হবে এবং শুধুমাত্র সাধারণ পঠন পাঠন নয়, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভোকেশনাল, আইটিআই, কারিগরি, তাদের জীবনের পথটা তারা চিহ্নিত করবে। আজকে কোথাও পরীক্ষার নোটিফিকেশন হচ্ছে না, পরীক্ষার বলছি ভর্তির, তার কারণ হচ্ছে ওবিসি রিজার্ভেশনের জন্য 111টা কমিউনিটিকে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে ওবিসি করেছেন, তার মধ্যে 107টা মুসলিম জনগোষ্ঠী। এটাকে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট ডবল জাজেস বেঞ্চ বাতিল করেছেন 2010 সালের পরে সমস্ত সার্টিফিকেট। সুপ্রিম কোর্টও স্থগিতাদেশ দেয়নি, রিসার্ভে চলছে। পরবর্তী ডেট আমরা যা জেনেছি 15ই জুলাই সুপ্রিম কোর্টে। আমাদের কোমলমতির ছাত্রছাত্রী, তাদের ভর্তি কি হবে, তাদের ভর্তি কিভাবে হবে? একদিকে মুসলিম ভোট ব্যাংক, তারা চটে যাবে যদি হাইকোর্টের রায় মেনে করতে হয়, আর অন্যদিকে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন। আমি রাজ্যের বিরোধী দলনেতা, আমি উদ্বিগ্ন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি অবিলম্বে রাজ্যের শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তরকে এই বিষয়ে 24 ঘন্টার মধ্যে তাদের সুচিন্তিত সিদ্ধান্ত জানিয়ে কলেজগুলোতে ভর্তির বিজ্ঞপ্তি এবং ফর্ম বিতরণ বা অনলাইন যেভাবেই হোক চালু করার দাবি করছে। দাদা, একটা বিষয়, সেটা হচ্ছে বিরোধীরা আপনারা দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ নিয়ে বারবার বলে আসছেন। মুখ্যমন্ত্রী আজকে বিএসএফকে কাঠগড়া এলাকায় তুলেছেন, আজকে বলছেন যে ক্যাম্পের জন্য জমি দিতে টাল বানানো হয়েছে, কিন্তু আজ তিনি নিজেই বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে, অর্থাৎ রাজ্যেরও দায়ী আছে। তাহলে এতদিন উনি উল্টো বলে আসছেন কার সাথে? উনি আজকে যা করেছেন ভোটের রাজনীতির কথা বলেছেন। তিনি বলছেন ভুটান থেকে জল এসে উত্তরবঙ্গে বন্যা হয়, আসাম থেকে লোক এসে সার্ভে করছে, তথ্য সংগ্রহ করছে, আর বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এসে এখানে আইন শৃঙ্খলার অবনতি করছে। উনি একটা ধোয়া তুলসী পাতা। উনার রাজীব কুমার, তিনি গ্রেট, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুলিশ ডিজি। উনার যে চিফ সেক্রেটারি আছে, তার মতো উচ্চমানের আমলা আর ভারতবর্ষে নেই, এই কথা তিনি বুঝাতে চেয়েছেন। তিনি এর আগে মশা যখন ডেঙ্গু হয়েছিল বলেন বাংলাদেশের মশা বসিরহাটা বনগায় ঢুকে গেছে। আজকে বলেছেন ভুটানের জল। দাদা, ভোটার তালিকায় ঘরমিল নিয়ে এতদিন আপনারা সরব হয়ে আসছেন। মুখ্যমন্ত্রী বলছে সরষের মধ্যে ভূত আছে, কিন্তু আপনারা তো বলছেন যে এই সরষের মালিক এবং সরকার, এটা তো তৃণমূলেরই সরকার। কোথায় এই মামলা যায় দেখবেন, শুধু ডিস্ট্রিক্ট ম্যানেজার নয়, মধুসূদন মন্ডল কাকদ্বীপের এসডিওর মতো গোটা রাজ্যে 100 জনের বেশি বিডিও আর এসডিও যারা এআরও এবং ইআরও ধরা পড়বে। আমরা এই মামলাটাকে কত দূর নিয়ে যাই, কি করি, শুধু দেখতে থাকুন। অরুণ গোড়াই এই ভোটার তালিকায় হিন্দু বাদ দেওয়ার যে চক্রান্ত, তার হিমশৈলের চূড়া মাত্র। এই জন্যই তো ভাইপো 7 লাখ ভোটে 2 নম্বরই করে যেতে। দাদা, মুর্শিদাবাদের দাঙ্গা নিয়ে সিট তার রিপোর্টে বলেছে যে ঘটনার সময় পুরোপুরি পুলিশ নিষ্ক্রিয় ছিল, এমনকি তারা আক্রান্তদের কোনো পর্যন্ত ধরেনি। সিট বলছে আক্রান্তদের কোনো ধরেনি পুলিশ। লাজ লজ্জা থাকলে পুলিশ মন্ত্রীর পদত্যাগ করা উচিত। পুলিশ ফোন ধরেনি। আমরা যা বলি, আজকে হাইকোর্ট নিযুক্ত সিট সেই কথা বলছে, পরিষ্কার বলেছে মেহবুব আলম টিএমসি কাউন্সিলর, পরিষ্কার বলেছে এমএলএ
দাঙ্গা লাগিয়ে এলাকা ছেড়েছেন। পরিষ্কার তৃণমূল কংগ্রেস স্পন্সর্ড এবং অর্গানাইজ হিন্দু কিলিং দেশের মধ্যে 47-এর পরে প্রথম হিন্দু পলায়ন মানুষ দেখেছে এবং বেছে বেছে হিন্দুদেরকেও আক্রান্ত করা হয়েছে, টার্গেট করা হয়েছে। এটা তো প্রমাণিত হিন্দু পলায়ন। 16% হিন্দু থাকে, হিন্দু শূন্য করতে চায়। তাই এই হিন্দু বিরোধী সরকার, এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আমার এক্স হ্যান্ডেল দেখে নেবেন একটু পরে। মুখ্যমন্ত্রী বাগডোগরা যাবে বলে সিভিল ড্রেসে জিন্স আর টি শার্ট পরিয়ে, সুধাকর বলে যে কমিশনার, পুলিশ দিয়ে বিজেপির পতাকা ব্যানার তো খুলেছেই, আমি দেখে এসেছি, সোমবার নিজে গেছিলাম, আজকে ধ্বজ খুলিয়েছে। মমতা ব্যানার্জি এবং তার পুলিশ কমপ্লিটলি হিন্দু বিরোধী। এই জন্য তো বলছি হিন্দু হিন্দু ভাই ভাই। হিন্দু যদি বাংলায় বাঁচতে চাও, বিভেদ ভুলে এক হও এবং মমতা আর তার সরকারকে তাড়াও, নইলে হিন্দু শূন্য হয়ে যাবে বাংলায়। মমতা ব্যানার্জি প্রশাসনিক সভা থেকে বলছেন যে খেয়াল রাখবেন জঙ্গি যেন না ঢোকে, অসম থেকে ইধার উধার থেকে লোক আসছে, ডিটেল নিয়ে যাচ্ছে, কেউ ডিটেল দেবে না। এটা কি ডিটেল দেবে না মানে জঙ্গিদের প্রোটেকশন দিতে চাইছে। হরিহরপাড়া মুর্শিদাবাদে 7 শেখ, তাকে ধরেছে আসাম এসটিএফ। উনি কি বলতে চাইছেন আসাম এসটিএফ এর এখানে আসা উচিত হয়নি? তাহলে 7 শেখ থাকতো। 3 বার ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিয়েছে 7 শেখ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, কাশ্মীরের জঙ্গি, তাকে ধরেছে ক্যানিং থেকে কাশ্মীরের এসটিএফ। সে গোসাবা দিয়ে তৃণমূলের সাহায্যে বাংলাদেশে পালাতে চেয়েছিল, কাশ্মীর এসটিএফ ধরে নিয়ে গেছে। পশ্চিমবঙ্গে 540 কিলোমিটার এলাকায় বেড়া নেই, জমি দেয়নি মমতা ব্যানার্জি। তাই শুধু হিন্দু বিরোধী নয়, শুধু চুরি দুর্নীতি নয়, জঙ্গিদের হাব তৈরি হয়েছে এখানে। উনি কাকে তাড়াবেন? উনার এমএলএ মনিরুল ইসলাম ফারাক্কা নিষিদ্ধ সংগঠন পিএফআইর প্যারেডে হাঁটে। উনি রাজ্যসভায় কাকে পাঠিয়েছিলেন? হাসান আহমেদ ইমরান, সিমির লোক। সিমি রাজ্যসভা, সিমি হচ্ছে ব্যান অর্গানাইজেশন। উনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ প্রকাশ্যে ইউনুসকে সাপোর্ট করেন, বলেন 15 মিনিটে কলকাতাকে টাইট করব। বিধানসভায় বলেন আপনারা 2 আমরা 2, আমরা 2 আমাদের 4। আপনার মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন আমি সৌভাগ্যবান যে আমি আমার ইসলাম ধর্মে জন্মেছি, দাওয়াতে ইসলাম দেন। 50% লোককে উর্দুতে কথা বলার আহ্বান করেন। পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে ইকবালপুর মোমিনপুরে বলেন ইহা ভি এক মিনি পাকিস্তান হ্যায়। পুলিশের ভূমিকা নিয়েও মুখ্যমন্ত্রী আজকে প্রশ্ন তুলছেন। পুলিশের ওগুলো আপনারা লাইভ করেন বলে ইমেজ বিল্ড আপ। গত 1 মাসে সিভিক আর পুলিশ মিলে 20 জায়গায় জনগণ ধরে দিয়েছে। কয়েকদিন আগে এক বীরাঙ্গনা কিভাবে সাহস নিয়ে মমতার পুলিশকে এক্সপোজ করেছে সবাই দেখেছে। পুলিশ এর জন্য ইমেজ ডিস্ট্রয় হচ্ছে, আপনারা লাইভ করছেন আমি ভালো পুলিশ খারাপ, আমি ভালো পার্থকেষ্ট চোর, আমি ভালো আমার ভাইপো কয়লা খায়। মমতা ব্যানার্জি আজকে বলছেন ভোট আসছে 8 মাস পরে আবার ঝুলি নিয়ে বেরোবে, হেলিকপ্টার নিয়ে, বলবে 294টায় আমি প্রার্থী। আর পার্থর বান্ধবীর বাড়ি থেকে 51 কোটি পারা গেলে বলবে পার্থ যে এত কাণ্ড করেছে আমি জানতাম না। মমতা ব্যানার্জি আজকে বলেন যে সিস্টেমের মধ্যে ঢুকে জালিয়াতি করছে, একজনের নাম 3 জায়গায়, ফলে প্রকৃত ভোটাররা বঞ্চিত হচ্ছে। অ্যাকচুয়ালি এই ভোটার তো এতদিন ধরে কমিশনের উপরে তিনি দোষ চাপাতেন, আজকে কি ঘুরে ওনার অসুবিধা হচ্ছে, আরি চাপটাম নেই। ওনাকে কিভাবে পশ্চিমবাংলায় এবারে ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করে ভোট কি করে করতে হয়, আমার বিশ্বাস ইলেকশন কমিশন সেটা করে দেখাবে। আর বিজেপি আমরা চৌকিদারের ভূমিকা নেব। শুনুন, কাকে পাঠাবে ওদের ব্যাপার। যাকে
হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে বিদেশে যাওয়ার অনুমতি নিয়ে যেতে হয়, তিনি আর যাই হোক ভারতকে প্রতিনিধিত্ব করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন, মোদিজি তার সরকার, তার সংসদীয় ব্যবস্থা, সেটা কখনোই সব দলকে নিয়ে তারা চলেন। এখানকার বিরোধী দলনেতার মর্যাদা নেই, কিন্তু রাহুল গান্ধীকে এলওপির মর্যাদা নরেন্দ্র মোদী দিয়েছেন। কংগ্রেসের যখন নাম্বার ছিল না, তখনও অধীর চৌধুরীকে তিনি এলওপির মর্যাদা দিয়েছেন। এটা হচ্ছে নরেন্দ্র মোদী। ডেমোক্রেসিতে তিনি সিস্টেম মেনটেন করেন, যেটা বাংলায় হয় না। তো বাঙালি হিসেবে আমরা লজ্জিত, এমন একজন ভারতকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে যাকে পাসপোর্ট ইডির কাছে জমা রাখতে হয়, কোর্ট থেকে অনুমতি নিয়ে বাইরে যেতে হয়। এই রকম একটা টেন্টেড স্ট্যাম্প চোরকে, যার সম্পত্তি ইডি সিজ করে, অকশনে করে নিয়ে যায়, সেই রকম একটা লোক তিনি যেভাবেই হোক পিসির আনুকূল্যে ভাইপো পরিবারবাদী কোম্পানি ঢুকে পড়েছেন। বিদেশি ডিগ্রি বিতর্কে শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিলে তলব, মেডিকেল কাউন্সিলে হাজিরা। ভাইপোর র্যাকেটের মেম্বার, গাছ যেমন ফল তেমন। দাদা, ভোটার তালিকা এবং আধার কার্ড জালিয়াতির ক্ষেত্রে বারবার দেখা যাচ্ছে জমি জোগাড়ের ঘটনাটা সামনে আসছে। ভোটার তালিকা এবং আধার কার্ডের ইতিমধ্যে আধার কার্ড এপিক লিঙ্ক নিয়ে যে মামলা কলকাতা পুলিশ করেছিল, ইডি নিয়েছে, আপনারা জানেন, অনেক ধরা পড়বে। আমি মনে করি ফেমা অ্যাক্টের আওতায় সাফ করে দেওয়া উচিত সব এজেন্টদের। আর এজেন্টদের 99% বিশেষ শান্তি বাহিনীর লোক ওরা, আর নইলে তৃণমূলের লোক। মমতার শান্তির ছেলে সব। দাদা, একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে বিরোধীরা দীর্ঘদিন ধরে আপনারা অভিযোগ করে আসছেন অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী বারবার শুধু বিএসএফ কে কাঠগড়ায় তুলেছেন, কিন্তু আজকে দেখা গেল যে আপনারাও বারবার বলেছেন যে ক্যাম্পের জন্য জমি নিয়ে টালবাহানা করছে, কিন্তু আজকে তিনি বললেন যে পুলিশেরও দায়িত্ব আছে, অর্থাৎ রাজ্যে। আবার বারে বারে বলছি, ইমেজ বিল্ড আপ। প্রত্যেক দিন সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে, ধরা পড়ছে, জলপাইগুড়িতেও ধরা পড়েছে। এই বীরাঙ্গনা মহিলা যেভাবে বরানগর পুলিশকে কার্যত যেভাবে তার সাহসের পরিচয় দিয়ে নেকেট করে দিয়েছেন, মানে তাদের এই যে চৌর্যবৃত্তিকে ওপেন করে দিয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বুঝেছেন যে এই ভিডিও ক্লিপটা লক্ষ 70-80 লক্ষ লোকের কাছে পৌঁছেছে। তাই আজকে রাজীব কুমারকে বসিয়ে রেখে পুলিশকে ড্যামেজ করছে নিজের ইমেজ বিল্ড আপের জন্য। 14 বছর পুলিশ মন্ত্রী, আর চোরেদের রানীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি। যে যত চুরি করবে, ভোট চুরি হতে পারে, কয়লা চুরি হতে পারে, গরু পাচার হতে পারে, পাথর চুরি হতে পারে, গাড়ি থেকে তোলা হতে পারে। আপনি জানেন এখানে যে ফর্সা করে লম্বা এসপিটা আছে, 11টা মাল লোডেড ট্রাক হলদিয়া থেকে ছিনতাই হলো। গত 1 মাসে 11টা লোডেড ট্রাক হলদিয়া ছিনতাই হলো। আপনারা এই খবর রাখেন না, করেনও না। সেই কারণে এইসব কথা হচ্ছে। ভোট সামনে বর্ষা, তারপরে দুর্গা মায়ের পুজো, কালী পুজো, তারপরে শীতের পরেই, শীতের জামা খুলতে না খুলতেই ভোটের বাজনা। এবং গতবারে এই জেলা মমতাকে হারিয়েছে, এবারে গোটা বাংলা উনাকে প্রাক্তন করবে। সবাই রেডি। নো ভোট টু মমতা, নো ভোট টু মমতা, ভোট ফর বিজেপি। সভাপতি পরিবর্তন করা হলো, আইএনটিটিউসি সভাপতিকে তুলে দিয়ে কোর কমিটি করা হলো, কিছু লাভ হবে? কোনো লাভ হবে না। সব চাকর বাকর। এর উত্তর মানা দে আর মিলন মন্ডলের কাছ থেকে নেন, আমার কাছ থেকে। ঋতপ্রতা দাদা, বায়োমেট্রিক ভোট বিধানসভায়, বায়োমেট্রিক দাদা।
আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। লোকশিক্ষা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।